বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত কবিতা আজ আমি পাঠ করে শোনাব। এই কবিতায় প্রতিফলিত হয়েছে আত্মজিজ্ঞাসা, অস্তিত্বের প্রশ্ন এবং সমাজের প্রতি কবির গভীর ভাবনা। কবিতা প্রশ্ন ও উত্তর শুরু করছি। চাকরি পাবে মোহন কুমার, সব কিছু ঠিকঠাক। প্রথম দিনেই আছাড় খেয়ে নাক ফুলে জয় ঢাক। দুদিন বাদে অফিস গেলে কি হলো তার দশা। নাকসরু এক স্বপন কুমার, তার চেয়ারে বসা। কেন এমন হলো আহা, কেন এমন হলো? কোন দোষে হায় মোহন বাবুর চাকরিখানা গেল? রকেট চালিয়ে বাঙালির ছেলে পাড়ি দেবে নাকি চাঁদে? বিজয় কুমার পুরোপুরি রেডি, তবু কি ফ্যাসাদ বাঁধে? জুতোয় একটা পেরেক উঠেছে, সে খেয়াল নেই তার। বেলুনের মতো ফোসকা পড়ল, পায়ে জুতো রাখা ভার। খালি পায়ে কেউ চাঁদে যায় নাকি? রকেট নিল না তাকে। বিজয় কুমার ফ্যাল ফ্যাল করে আকাশে তাকিয়ে থাকে। কেন এমনটি হলো যে আহারে, কেন এমনটি হলো? বাঙালির কত নাম হতো, তবু সুযোগ ফসকে গেল। লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল পুটিরাম। এইটুকু কাগজের 5 লাখ টাকা দাম। আহ্লাদে আটখানা হয়ে নাচে ধেই ধেই। টিকিটটা হাতে নিয়ে রাস্তায় নামে যেই, কোথা থেকে ঝড় এলো, পুটিরাম নিঃস্ব। টিকিটটা পাখি হয়ে হলো অদৃশ্য। হায় হায়, এ কি হলো, এমনটি কেন হলো? পুটিরাম ভেবারাম, সব টাকা জলে গেল। উত্তর: 11.5 বছর বয়সে পরপর দুদিন 3 তলার জানলা থেকে রাস্তায় আমের খোসা ছুঁড়ে ফেলেছিল কে? মোহন কুমার। আবার কে? 10 বছর 3 মাস বয়সে একটা বেড়াল ছানার গায়ে আলপিন ফুটিয়ে দিয়েছিল কে? বিজয় কুমার। আবার কে? 13 বছর 5 মাস বয়সে এক বন্ধুর একটা ডিটেকটিভ গল্পের বইয়ের শেষ পৃষ্ঠা চুপি চুপি ছিঁড়ে দিয়েছিল কে? পুটিরাম। আবার কে? এতদিন পর সেই রাস্তা, বেড়ালছানা ও বই প্রতিশোধ নিল। এতদিন পর সেই রাস্তা, বেড়ালছানা ও বই প্রতিশোধ নিল।